আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। একজন লোকের প্রশ্ন যে মাজারে শায়িত ব্যক্তি তার জন্য দোয়া করা যাবে কিনা। তখন জবাব হচ্ছে হ্যাঁ, যিনি মাজারে শুয়ে আছে তার জন্য আপনি দোয়া করতে পারবেন। তো মাজারের পক্ষে যারা আছে আবার তারা বলতেছে সে তো আল্লাহর ওলি, তার জন্য দোয়া করবেন কেন? কারণ সে মানুষের জন্য দোয়া করবে। এটা হচ্ছে মাজারওয়ালাদের বক্তব্য। তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আছে যে মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন, সে মাজারওয়ালাই হোক অথবা কবরেই হোক, সে সাগরে পড়েই মরক অথবা আগুনে পড়েই মরক, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আপনাকে দোয়া করতে হবে, সে যে কোনো ব্যক্তি হোক। এই স্থান কাল পাত্রর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে যে মৃত তার জন্য আপনি দোয়া করবেন। এখন মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া কেন করবেন? সে যত বড় লোকই হোক। আমি আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই, আজানের দোয়ার মধ্যে আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করি। আপনি জানেন কিনা জানেন না, আজানের দোয়াটার বাংলা অর্থটা আপনি একটু বুঝে দেখে দিবেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করি কেন। আমরা রাসূলের জন্য দোয়া করি কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা দোয়া করলে আমাদের জন্য লাভ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ মাকামে অধিষ্ঠিত করুন, আমরা এই দোয়াটাই করি। তো উনি তো অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছুর জন্য অ্যাপ্রুভাল হয়ে আছেন, তারপরেও আমরা করি কেন? কারণ এটাতে করার কারণ হচ্ছে আমাদের নিজের জন্য লাভ। তাই আপনি মৃত ব্যক্তির জন্য করবেন, সে যে কেউ হোক। যদি মহান রাব্বুল আলামিনের কাছে সে পুণ্যবান হয়ে থাকে বা কামিয়াব হয়ে থাকে, তখন এই কামিয়াব হওয়াতে তার আরো সম্মান বাড়বে এবং আপনার জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত আসবে বা হেদায়েত আসবে। কেন? কারণ আপনি আপনার আল্লাহর একজন প্রিয় লোকের জন্য দোয়া করছেন। বিষয়টা কি বুঝতে পারলাম? সুতরাং আমরা কবরে যে শুয়ে আছে, মাজারে যে শুয়ে আছে, সে যে কেউ হোক তার জন্য দোয়া করতে হবে। আচ্ছা, এখানে গিয়ে কি অন্য মানুষের জন্য দোয়া করা যাবে না? এখানে গিয়ে অন্য মানুষের জন্য দোয়া করা যাবে না। অন্য মানুষের জন্য দোয়া করেন আপনি হাঁটতে বইতে, ঘরে, নামাজে, খাইতে, যে কোনো জায়গায় করেন, কিন্তু এখানে গিয়ে অন্য মানুষের জন্য দোয়া করা যাবে না। এখানে গেছেন আপনি শুধু উজিয়ার কাছে গেছেন ওই তার জন্য দোয়া করার জন্য, সে যে কোনো অবস্থায় থাকুক, হোক সে জান্নাতি হোক সে জাহান্নামী, তবুও আপনাকে তার জন্য দোয়া করতে হবে। তার উসিলা দিয়েও করা যাবে না, এখানে গিয়ে অন্য লোকের জন্যও দোয়া করা যাবে না। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন অথবা ইনবক্স করবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।